কালকে মামার বাড়ি যাওয়া হয়নি তো কি হয়েছে, আজকে যাব মামার বাড়িতে। তার আগে বলি, এই যে ব্যাগটা দেখছো এতে আছে রাতের খাবার। এই রাতের খাবারের ব্যবস্থাটা পুরোটাই করেছে বোন, মানে নিজের হাতে রান্না করেনি, বাট হোম ডেলিভারি বলে দিয়েছিল। আসলে বোনের এক বান্ধবী আর তার হাজবেন্ড দুজনে মিলেই এই ব্যবসাটা করে। বোন তাদের কাছে অর্ডারটা করেছিল, তো আমার বাড়ির একদমই কাছাকাছি নাকি বাড়ি, তাই আমার বাড়িতে এসে দিয়ে গেছিল। এই যে খাবারটা তুলে রাখলাম সেটা হলো বাবার জন্য রাখলাম, কারণ বাবা যাবে না, মা আগেই চলে গেছে, আমি আর অভিষেক এখন যাব। আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, কিন্তু এই যে দেখো একজন বেরোনোর সাথে সাথে শুরু করে দিল কাজ। মানে এটা কিন্তু কবে থেকে পড়ে আছে, মানে কয়েক মাস ধরে পড়ে আছে। তখন ওর লাগানোর কথা মনে ছিল না, এখন মনে পড়েছে বেরোনোর সময় যে এটাকে ঠিক করতে হবে। মানে কোনো মানে হয়? অবশেষে ব্যস্ত মানুষ তার কাজ শেষ করে এবারে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখন আমরা মামার বাড়ি যাচ্ছি না, আমাদের একটা জিনিস কেনাকাটি করার রয়েছে। তো ফার্স্টে আমরা বাজার কলকাতায় চলে আসলাম, কারণ এখন যদি একটানা বেরোতে চাই তাহলে আমাদের কাছে অনেক ব্যাগ আছে, তো সেটা নিয়ে যাওয়া সম্ভব নয়, বাজার কলকাতা ঢোকাও সম্ভব নয়, কারণ অত বড় একটা খাবারের ব্যাগও রয়েছে তার সাথে। আসলে একজনের জন্য এখন গিফট নিতে এসেছি, তো সেই জন্যই বাজার কলকাতায় আসা। তো এসে ভাবছিলাম কোনটা নেবো, কারণ তার সাইজও ঠিকঠাক জানা নেই, তো একটা জিনিস আর কি পছন্দ করে নিয়ে নিলাম। তারপর দেখো এদিকে দেখো বিলিং এ প্রচুর লাইন পড়েছে, তারপর বিল করে নেওয়া হলো। যাই হোক, সবকিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, আবার আমাদেরকে বাড়ি যেতে হবে, তারপর বেরোতে হবে। এদিকে দেখো আবার আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, তেল ভরিয়ে নিলাম, কারণ আবার আমাদের এখান থেকে সোনারপুর যেহেতু যেতে হবে। তাই সব ব্যাগ নিয়ে না বেরোনোর একটাই কারণ, শুধুমাত্র আমাদের কাছে খাবারের ব্যাগ ছিল না, অভিষেকের আবার ব্যাগ আছে, কারণ ও আজকে মাসির বাড়ি চলে যাবে, তো সেই জন্য, কারণ কালকে ও আবার ইউপি বেরিয়ে যাবে। না হলে আমাদের আগে থেকে প্ল্যানই ছিল যে আমরা একটানা বেরোবো, বেরিয়ে বাজার কলকাতা থেকে জিনিসটা নেবো, নিয়ে আমরা মা বাড়ি চলে যাবো, কিন্তু কিছু করার নেই, প্ল্যান একটু চেঞ্জ করতে হলো এত কিছু ব্যাগের জন্য। এই সব কিছু করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, আরো আগে যাবার কথা ছিল। দেখো মামার বাড়িতে চলে এসেছি, মানে আমরা আসার আগে থেকে প্লেট ফেট সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, কারণ জানে রাত হয়েছে, গিয়ে আবার আবার আমাদেরকে ফিরতে হবে, মানে আমি আর মা আর কি ফিরে আসবো। অভিষেক আবার এখান থেকে যেহেতু বললাম ওর মাসির বাড়িতে চলে যাবে। আচ্ছা, তোমরা তো দেখতেই পাচ্ছ রাতে যেটা অর্ডার করা হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। এদিকে দেখো মামুনি আবার সবার জন্য ডালের বড়া ভেজেছিল। যাই হোক, খেতে কিন্তু দারুণ দারুণ ছিল। আবার মামুনি সবার জন্য শশাও কেটে রেখে দিয়েছিল, যেটা আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে নিলাম। অনেকটা রাতও হয়ে গেছিল, সবার খিদেও পেয়ে গেছিল, তাই জন্য সবাই তাড়াতাড়ি করে খেতেও বসে গেলাম। তবে সবার শেষে একটা কথা না বললেই নয়, রান্না কিন্তু দারুণ দারুণ হয়েছিল, মানে দারুণ টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, একদম ঝাল ছিল না, বেশ সুন্দর হয়েছিল রান্নাটা।